হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, তিনি এসে বলেন, চাচা যান আমাকে ইজাজত দেন, আমি কারবালার ময়দানে যেতে চাই। আমার মাওলা হোসেন বললেন, ও আমার ভাইয়ের ছেলে, আমার বড় ভাইয়ের সন্তান কাসেম, আমি তোমাকে কারবালায় যেতে দিতে পারি না, কারবালায় যাবার অনুমতি দিতে পারি না, কারণ তুমি আমার ভাইয়ের একমাত্র নিশানি, আমার ভাইয়ের একমাত্র সন্তান, আর কোন সন্তান নাই। মাওলা হাসানের পুত্র মামার হযরত কাসেম গলার মধ্যে একটা তাবিজ ছিল, তাহলে বোঝা যায় তাবিজ তখনও ছিল, তাবিজ এখনো আছে, কিয়ামত পর্যন্ত তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। ওই তাবিজকে ছিঁড়লেন, ছিঁড়ে বললেন, চাচা যান তাবিজটা হাতে নেন এবং খুলেন। আমার আব্বা জান বলেছে এমন একটা সময় আসবে আমার ভাই হুসাইন বড় মুসিবতের মধ্যে পড়বে, ডানে বামে সাহায্যকারী থাকবে না। ও কাসেম, যদি আমার ভাইকে সেই দিন তুমি পাও, আমার ভাইকে তুমি একা ছাইড়া যাইও না, আমার ভাইয়ের আগে তুমি কাসেম নিজের কুরবানি আমি হাসানের পক্ষ থেকে দিবা, আমি হাসানের পক্ষ থেকে দিবা। বড় করে বলেন সুবহান। আমার মাওলা কাসেম রাদিয়াল্লাহু তাআলা তাবিজখানা যখন হুসাইন খুলল, আমার হুসাইনের চোখের পানি আর বন্ধ হয় না। তারিখে বাগদাদ, তারিখে আসিরের কিতাবের মধ্যে বলেন হুসাইনের চোখের পানি ঝরঝর করে ঝরে। ভাইয়ের হুকুম মেনে, বড় ভাইজানের হুকুম মেনে যখন কাসেমকে যুদ্ধের পোশাক পরাইয়া কারবালার ময়দানের দিকে পাঠায়, আমার হুসাইনের চোখের পানি বন্ধ হয় না, শুধু ঝরঝর নয়নে চোখের পানি ঝরে। মাওলা কাসেম যখন কারবালার ময়দানে গেলেন, যখন তলোয়ার বের করলেন, এটা তো মাওলা আলীর আওলাদ, মাওলা আলীর কলিজার টুকরা সন্তান, মাওলা আলীর নাতি। তলোয়ার যখন বের করলো, কেউ বলতেছেন যেন মাওলা আলীর জজবা তার হাতে দেখা যায়, কেউ বলতেছেন যেন রাসূলুল্লাহর খুতবা শোনা যায়, কেউ বলতেছেন তার চেহারা দিয়ে মাওলা হাসানের জালালিয়ত দেখা যায়। যুদ্ধ যখন করে শত শত ইয়াজিদিদেরকে কাটতে 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 জাহান্নামে পাঠিয়ে দেয়। ইয়াজিদিদের মধ্যে আমর ইবনে সাদ ডাক দিল, সীমার ডাক দিল, হুরমুলা ডাক দিল, ডাক দিয়া বলে, কে আছো? হাসানের আওলাদ কাসেমকে থামাও, চারিদিক থেকে ঘিরো, যে যেভাবে পারে মারো। ওরে এমন ভাবে তীর মারা আরম্ভ করলো, বল্লম মারা আরম্ভ করলো। একবার চিন্তা করো, ওই হুসাইনের আওলাদ মাওলা হুজুরকে পাইলে, তার কদমের দুলি পাইলে সুরমা বানায়। ওই হুসাইনের আওলাদ, ওই মাওলা হাসানের আওলাদ, যাকে তীর যখন মারে, হয়তো আমার রাসূল চিৎকার করে কান্না করছিল, আমার ফাতেমার চোখের পানি পড়ছিল, আমার আলীর চোখের পানি ঝরছিল। একে একে আঘাতের পর আঘাত মাওলা হাসান আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি আজকে কারবালার ময়দানে আমি আমার জান কুরবানি করে দিব, আমি আমার নানা জান দয়াল নবী রহমাতুল লিল আলামিনের আওলাদ হওয়ার হক আদায় করে দিব। ওরে তলোয়ার চলে থামাইতে পারে না, তীরের আঘাতে জর্জরিত হয়ে যায়। যখন দেখে আমার কাসেমের শরীরের শক্তি নাই, দূর থেকে ডাক দিল, চাচা যান, ও আমার হুসাইন চাচা যান, আপনার কাসেম তো শহীদ হয়ে যায়, একটু করে নজর করেন চাচা যান, একটু করে নজর করেন চাচা যান। শায়ের বলে, আলে নবী পর জব খঞ্জর চলেগা गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। আমার মাওলা হুসাইন যখন আওয়াজ শুনলো, মাওলা হুসাইন জুতা পরার টাইমটাও নিলেন না, খালি পায়ে মরুভূমির কারবালার মাঠের মধ্যে দৌড় মারে। যাইতে যাইতে দেখে আমার কাসেমের শরীর জমিনের মধ্যে পড়ে রয়েছে, ইয়াজিদিদের শত শত গোরা মাওলা কাসেমের, হযরত কাসেমের শরীরের উপর দিয়া টকবক হয়ে চলতেছে। আমার হযরত কাসেমের হাড্ডি ভাঙার আওয়াজ হুসাইন নিজের কানে মট 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 আওয়াজ শুনতেছে। আমার মাওলা কাসেমের পুস্তক কুরার পায়ের কুরের সাথে কিমা কিমা হয়ে যায়, টুকরা টুকরা হইয়া কারবালার ময়দানে ছিটায়া ছিটায়া যায়।
আমার মাওলা কাসেমের শরীরের মাংস কারবালার উত্তপ্ত বালির মধ্যে মিশে যায়। আমার ইমামে হুসেন আস্তে আস্তে দেখে মাওলা কাসেমের লাশটা চিনার মতো উপায় না, চিনার মতো উপায় নাই। আমার মাওলা হুসেন নিজের আবাটা খুললো, জমিনের মধ্যে বিছাইয়া আমার মাওলা কাসেমের গোশতগুলা জমা করা আরম্ভ করলো। একদিক দিয়ে হাত বইরা আছে, আরেক দিক দিয়ে নাড়ি বুড়ি, আরেক দিক দিয়ে কলিজা, আরেক দিক দিয়ে মাথা, আরেক দিক দিয়ে পাও জমা করতে থাকে, জমা করতে থাকে, জমা করতে থাকে। আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আওলাদের রাসূল থেকে পরীক্ষা নিচ্ছ। আজকে ইমামে হুসাইন কুরবানির উপর কুরবানি দিবে, পরীক্ষার মধ্যে পরীক্ষা দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তুমি না বলেছো তোমার কাছে দরজা এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য? আল্লাহ আমি আজকে দরজার পরীক্ষা দিচ্ছি। আমার মাওলা হুসাইন হযরত কাসেমের লাশ মুবারক নিজের জামার নিজের আবার মধ্যে পুটলি বাইদা যখন খাইমার মধ্যে আসলো, খাইমার মধ্যে চোখের পানি পড়া আরম্ভ হলো, হাউ হাউ করে কান্না করা আরম্ভ করলো। ওরে আশিক রাসূল বল বল বল, আমার আওলাদের রাসূলের এক টুকরা কুস্তের হক আদায় করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এই জন্য আমরা মাওলা হুজুর পাইলে ভালোবাসি, এই জন্য আমরা জিয়া বাবা পাইলে ভালোবাসি, এই জন্য আমরা ওসিয়ে গৌসুল আজম পাইলে ভালোবাসি, মাওলায়ে রহমান পাইলে ভালোবাসি, গৌসুল আজম মাইজভান্ডারি পাইলে ভালোবাসি। কারণ কি? কারণ কি? আমরা তো হুসাইন দেখি নাই, কিন্তু হুসাইনের আওলাদকে দেখেছি। বড় করে বলেন সুবহান।